সিঙ্গল স্ক্রিনের মাসিহা ফিরছে, তো সিঙ্গল স্ক্রিনে ধামাকা হবে, এটা তো কোয়াইট ন্যাচারাল বিষয় ভাই। সিঙ্গল স্ক্রিনে যে ধামাকা হবে, ব্লাস্ট হবে, খেলা হবে, ঝড় উঠবে, সেটাও খুব সত্যি কথা। তাই সেইভাবেই কিন্তু ডিজাইন করা হচ্ছে দেবদার খাদানকে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিংটা এখনই হলো, এত দুপুরেই হলো, কারণ সকাল থেকে কিছুই আমি সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, কিছু নেই বলার মতন সেরকম কিছু পাচ্ছিলাম না। তবে এই খবরটা আমি পুরোপুরি ক্রেডিট দিচ্ছি শিল্পেন্দুদাকে, এন্টারটেনিং প্রিন্সকে। তার একটা ভিডিও থেকে নেওয়া আর কি পুরো বিষয়টা, তার লেটেস্ট ভিডিও থেকে। সেখানে সে বলে খাদান রিলেটেড দেবদার এন্ট্রি সিনের আপডেট দেয়, এবং সেই আপডেটগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্করতর। এর আগে আমরা অরিত্রদার তরফ থেকে একটা আপডেট পেয়েছিলাম, যেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে দেবদার একটা নয়, প্রচুর 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 এন্ট্রি সেন্স থাকবে এই সিনেমার ভিতরে, খাদানের ভিতরে, এবং সেগুলো মোর মাসি মোর সাংঘাতিক। দেখো, এরকম প্রচুর সিন আছে, যেরকম জওয়ানের ভিতরে প্রচুর এন্ট্রি সিন আছে, ছেলেদেবের ছেলে শাহরুখের একরকম, বাবা শাহরুখের একরকম, তো এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। এখানে কিন্তু ছেলেদেবের একরকম, বাবা দেবের একরকম, এরকম ইত্যাদি ইত্যাদি থাকবে। তো তার ভিতরে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, যে এন্ট্রি সিনের কথাটা শুনলাম, যেটা বলা যেতে পারে শিল্পেন্দুদার এক্সক্লুসিভ, সে জানতে পেরেছে, এই খবরটা শুনে আমি জাস্ট ছিটকে গেছি, যে একটা মালগাড়ির ভিতর থেকে কয়লা পড়ছে সেই রকমভাবে একটা এন্ট্রি সিন হবে দেবদার। এবার সেটা বাবা দেবের না ছেলে দেবে সেটা জানা যাচ্ছে না, কিন্তু সেটা ভয়ঙ্কর হতে চলেছে, সেটা ভয়ঙ্কর। এবং বাবা দেব আর ছেলে দেবের ভার্সেস কী হবে, যে কারণে কি কখনো কখনো আমাদের বাবা দেবের পক্ষে যেতে ইচ্ছে করবে, কখনো কখনো আমাদের ছেলে দেবের পক্ষে যেতে ইচ্ছা করবে, জানি না আমি কোনো বিষয়টাই। এবং আমি একটা জিনিস বলবো, যে এখানে আরও একটা জিনিস বলা হচ্ছে, যে আমরা খোকাবাবুর ফরম্যাটে দেবদাকে পাবো। যে ছেলে দেব, সে কিন্তু প্রচুর রোম্যান্স, চুলবুলি একটা ক্যারেক্টার, রোম্যান্স, কমেডি, ড্রামা সব কিছু রয়েছে ক্যারেক্টারটার ভিতরে, একদম পুরনো দেব যেরকম থাকে, তো সেরকম একটা পুরনো দেব মজা করছে, আনন্দ করছে, একদম একটা কী বলে, একদম ফাঙ্কি একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ভিতরে কিন্তু আমরা দেবদাকে পাবো। এবং এছাড়াও অ্যাকশন ভরপুর থাকতে চলেছে। এর আগেও আমরা বলেছি, আমি অঙ্কুশদাকেও বলেছিলাম, যে দেবদা আবার রোপ টোপ পড়েছে, এটা একটা দারুণ বিষয়, এটা একটা আলাদাই কী বলবো, গুজ বম্সের বিষয়, কারণ দেবদা অনেক বছর বাদে বোধহয় আবার রোপ পড়ছেন, হচ্ছে, তো সেই একটা মজা কোথাও গিয়ে ওয়ার্ক করছে। তো সেই ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্স সবই কিন্তু দেবদা করছেন। এবং যখন শুটিং হচ্ছিল সেকেন্ড স্কেডিউলের রেগুলার ভিডিও কিন্তু এই বান্দাটা বানিয়েছে, তখন বলেছে যে তোমাদেরকে, তখন এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বলেছে যে কী কী অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, কী ধামাকা হচ্ছে, রেগুলার বেসিসে আপডেট দিয়েছি তখন। এবং তখন তোমরা দেখতেই পেয়েছো যে কী ভয়ঙ্কর অ্যাকশন শ্যুট হয়েছে খাদানের ক্ষেত্রে। এবং খাদানের ক্ষেত্রে কিন্তু বাবাদেবের অ্যাকশনটা একটু ট্র্যাডিশনাল অ্যাকশন হবে যতদূর যা মনে হচ্ছে, আর ছেলেদেবের অ্যাকশনটা একদম ইয়াং জেনারেশনের মাচো অ্যাকশন হবে। তো এতদিন ধরে এত কথা বলা হচ্ছিল যে আমরা চ্যালেঞ্জের এন্ট্রি সিনকে বিট করে আর একটা এন্ট্রি সিন দেখতে পাইনি, দেবদারি চ্যালেঞ্জের। তা আমি কোথাও গিয়ে বলবো যে বাঘা যতীনে দেবের যে এন্ট্রি সিনটা ছিল, সেটাকে তো দেবদা নিজেই বলেছিল যে জাস্ট আনবিটেবল একটা এন্ট্রি সিন ছিল। আমার এখনও মনে আছে, যেভাবে ওর জলটা পড়ে, ধীরা রে রা 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 বুম করে, জাগরে বাঘা, আমার এখনও মনে পড়ে। আর ওটা ভাবলে আমার আলাদাই কুকুস বমস হয়। ওই এন্ট্রি সিনটা যারা দেখেছে তারা দেখেছে ভাই, আলাদা লেভেলের এন্ট্রি সিন ছিল। তবে এটাকে বাঘা যতীনের এন্ট্রি সিনকেও বিট করে চলে যাবে এমন দেবদার এন্ট্রি সিন আছে এখানে, এরকমটা শোনা যাচ্ছে। এসব সব খবর জাস্ট গা গরম করে দেয়, গা গরম করে দেওয়া ডায়লগ, গা গরম করে দেওয়া এন্ট্রি সিন, সিটি মার মোমেন্ট, আইটেম সং, ডান্স নাম্বার, আর কি চাই ভাই। গুরুকে আবার আগের ফর্মে পাচ্ছি, এর থেকে বড় আর কি হতে পারে বন্ধুরা। এন্ট্রি সিন নিয়ে আমি সব থেকে খুব গুজবাম্সের মোমেন্ট হচ্ছে মালগাড়ি সিন। আমি ওইটা কথাটা জীবনে ভুলতে পারছি না, ওটা কি ছিল, ওটা যদি হয় ভাই আলাদা লেভেলের জিনিসপত্র হবে। এবং দেবদা ভয়ঙ্কর লেভেলে ফিগার টিগার করেছে, তোমরা সবাই দেখেছো। মুহূর্তের সময় তার যে পাঞ্জাবিটা পরেছে সেটা ফেটে বেরোচ্ছে ফিগার, তো দাদা কাঁপাবে এইটুকু বলতে পারি। আর ছেলেদেবের ক্যারেক্টারটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটা আইকনিক কিছু হতে চলেছে, আবার আমরা পুরনো দেবদাকে পাবো, একটা নস্টালজিক ভাইবস হয় না, একটা ব্যাপার থাকে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমরা কতটা এক্সাইটেড দেখো, খাদান আমরা এই বছরে দেখতে পাই কি নেক্সট ইয়ারে, এইটুকু বলে দিতে পারি। খাদান যখনই আসুক এমন সব চমক, এমন সব ধামাকা নিয়ে আসবে যে জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দেবে। তুমি জাস্ট ভাবো, এন্ট্রি সিন যদি এরকম হয়, অ্যাকশন সিকোয়েন্স গোটা ছবি জুড়ে, এইটুকু বোঝা যাচ্ছে যে গোটা ছবি জুড়ে 60%
60% ছবির অ্যাকশন থাকবে এবং সেগুলো কারণে আসবে। অ্যাকশন, ডান্স, রোম্যান্স, কমেডি, ড্রামা সব কিছু ভরপেটটা একদম একদম থ্রিল, মানে সব কিছু নিয়ে একটা দুর্দান্ত ছবি হতে চলেছে। দেখা যাক কবে বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়, কবে অফিসিয়ালি আমরা দাদার তরফ থেকে আপডেট পাই, মানে দেবদার তরফ থেকে আপডেট পাই যে এই ছবিটা অফিসিয়াল রিলিজ ডেট দাদা কবে জানায়। আমি সেটার জন্যই ওয়েট করে বসে আছি বন্ধু। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ধামাকা আসছে, পটাকা ফাটবে, জাস্ট সব উড়িয়ে দেবে খাদান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।